আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন যে গত পরশুদিন আমি একটা ভিডিও বানিয়েছি গাইবান্ধার পলাশবাড়ি যে উপজেলা আছে সেখানকার 2 নম্বর হোসেনপুর ইউনিয়নে একটি আপনার মন্দির নির্মাণ হচ্ছিল। হিন্দু ধর্মাবলম্বীরা সেখানে 76% জমির উপরে প্রায় 22 কোটি টাকা ব্যয়ে, যেটা শোনা যায় অনলাইনে বিভিন্ন জায়গাতে, একটি বেশ বড়সড় মন্দির নির্মাণ করা হচ্ছিল। এবং আমি দেখিয়েছি যে সেই মন্দির নির্মাণের আগে কিভাবে হেফাজতে ইসলাম, জামাতে ইসলাম, হিজবুত তাহরির অর্থাৎ জামাতে ইসলামের যত রকমের শাখা আছে, গোপন গুপ্ত যত শাখা, মূল মাদার অর্গানাইজেশন তো জামাতে ইসলামী, এরা কিভাবে এই মন্দিরটাকে বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছিল। তাদের কথা হচ্ছে যে একটা মন্দিরে কোন ভাস্কর্য থাকবে, কোন মূর্তি থাকবে, কোন আরাধনার বস্তু থাকবে, সেগুলো তারা নির্ধারণ করে দিবে। আপনার মূর্তি এত লম্বা হতে পারবে না, এত ফিট হতে পারবে না, এইখানেই কেন হতে হবে, এই জায়গাতে কেন, উদ্দেশ্য কি, ভারতের হাই কমিশনার সেখানে কেন উদ্বোধন করবে, ব্লা ব্লা ব্লা। আমার ওই ভিডিওতে আমি পরিষ্কার করে বলেছিলাম বাংলাদেশে প্রত্যেকটা ধর্ম তার নিজ নিজ ধর্ম পালন করবে, নিজ নিজ ধর্ম পালন করবার জন্য তার ধর্মীয় প্রতিষ্ঠান, মন্দির, মসজিদ, প্যাগোডা নির্মাণ করতে পারবে। এটা আমাদের সংবিধানের 41 নম্বর যেই ধারাটা আছে, সে অনুচ্ছেদ আছে, সেটা বলে। আমি একটু পড়ে শোনাই। বাংলাদেশের সংবিধানের 41 নম্বর অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। আইন, জনশৃঙ্খলা, নৈতিকতা সাপেক্ষে প্রতিটি নাগরিকের যে কোনো ধর্ম অবলম্বন, পালন ও প্রচারের অধিকার এবং প্রত্যেক ধর্মীয় সম্প্রদায়ের নিজস্ব প্রতিষ্ঠান স্থাপন, রক্ষণ ও ব্যবস্থাপনার অধিকার এতে সুরক্ষিত হয়েছে। পরিষ্কার কথাবার্তা। 41-এর একে একদম পরিষ্কারভাবে বলা আছে যে যে কোনো নাগরিক তার ধর্ম পালন করতে পারবে, ধর্ম পালন করতে গিয়ে তার ধর্মীয় উপাসনালয় তৈরি করতে পারবে, সেটা সুরক্ষা করতে পারবে, ব্যবস্থাপনা তারা করতে পারবে। এখন বাংলাদেশের যে মোল্লাগুলো আছে, উগ্র মোল্লা যারা আছে, যাদেরকে আমরা মোটামুটি চিনি, জানি, এদের নাম হচ্ছে তৌহিদি জনতা। এরা আমাদের নাম বিক্রি করে খায়, অর্থাৎ অপকর্ম, যত রকমের নোংরা কাজগুলো তারা করে এবং ওগুলা করে বলে বাংলাদেশের সমস্ত মুসলমান এটা চায়। আসলে সমস্ত মুসলমান এটা চায় না, এটা শুধু ওরাই চায়। আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাতে চাই আজকে, যেই কারণে ওই আমার আগের ভিডিওটার ফলো আপ আমি যে কারণে করছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। সেই ভিডিওটাতে আমরা দেখতে পাচ্ছি, যেটা আমার কাছে খুবই ডিস্টার্বিং, হিন্দুদের যে পবিত্র যেই রামের যেই ভাস্কর্য আছে বা সেটা ছবি এঁকে সেখানে জুতা পেটা করা হচ্ছে। সেখানে বলছে মারো। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাই। দেখুন, এই হুজুরগুলো এরা বলছে মানি না, মানবো না, বাংলাদেশে রামের ভাস্কর্য তারা মানি না, মানবো না। আমি আবার একটু একটু দেখাবো, শুরু থেকেই দেখাবো। দেখেন, দেখেন জুতা দিয়ে পেটাচ্ছে। অর্থাৎ অর্থাৎ যে হিন্দুদের যেই পবিত্র মানুষ যিনি রয়েছেন, মানব যিনি রয়েছেন, শ্রীরাম, তাকে তার একটা ছবি এঁকে সেই ব্যানারের মধ্যে জুতা দিয়ে পেটাচ্ছে। কল্পনা করেন তো যে আমাদের মুসলমানের, আমাদের যারা অত্যন্ত সম্মানিত যারা রয়েছে কোনো একটা দেশে, আমাদের সম্মানিত নবী, রাসূল, পয়গম্বর, আল্লাহর বন্ধু, অলি, তাদেরকে এরকম জুতা দিয়ে পেটাচ্ছে, আমাদের কেমন লাগে? এর আগে আমরা দেখেছি যে পশ্চিমা দেশের অনেক জায়গাতে কোরআন শরীফকে পুড়িয়ে ফেলা হয়েছে, যেগুলোতে আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি, কষ্ট পেয়েছি, প্রতিবাদ করেছি সেগুলার। আজকে চিন্তা করে দেখুন তো যে এইটার রিপারকেশন হিসেবে যদি আজকে ভারতে মুসলিম ধর্মের কোনো শ্রদ্ধেয় ব্যক্তিকে নিয়ে এরকম অবমাননাকর কাজ করা হয়, তাহলে আমাদের কেমন লাগবে? আমি নিশ্চিত যে বাংলাদেশের সমস্ত মানুষ তার এটাকে সাপোর্ট করেনি। এটাতে গুটি কয়েক কিছু মানুষ, যাদেরকে আপনারা চেনেন, মোটামুটি আপনাদের মোটামুটি পরিচিত এই লোকগুলো। এখন প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকটা দেশেই এরকম উগ্রবাদী থাকবে,
এই বাংলাদেশে 20 কোটি জনগণের মধ্যে এদের মতো সবাই না, শান্তিপ্রিয় মানুষ এবং অনেক মুসলমান যারা আছে তারাই অবাক হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে প্রশাসন কি করছে? আমাদের দেশের সংবিধানের এই অনুচ্ছেদটা অনুযায়ী কিন্তু আমাদের পেনাল কোডে আইনও করা আছে, যেমন 295 যেখানে বলা হয়েছে যে কোনো, দুটোকে আমি মিলিয়েই পড়ছি, যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে বা ধর্ম নিয়ে কেউ যদি কোনো অবমাননাকর কথাবার্তা বলে সেটার বিরুদ্ধে মামলা দায়ের করা যেতে পারে। কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে 95 কতে সম্ভবত প্রতিষ্ঠানগুলো আছে, অর্থাৎ ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, গির্জা, প্যাকোডা, এইসব জায়গাতে যদি কেউ আক্রমণ করে অবমাননাকর কথা বলে তাহলে তার বিরুদ্ধে মামলা করা যেতে পারে। এটা সরকারের অনুমতি লাগে 295 ক এর ক্ষেত্রে। আমি জানি 295 ক দুইটা একসাথে পড়তে হবে। তো এই জায়গাতে এই বর্তমানে দখলদার বাহিনী যারা আছে, এই বিএনপি, তারা কোথায়? বিএনপি যখন এবার ইলেকশন করলো, ওরা কি জানে যে ওদের কতগুলো আসনে ওরা জয়লাভ করেছে সরাসরি হিন্দুদের ভোটে? হিন্দুরা কিংবা অনেক মানুষ আছে যারা ভয় পেয়েছে যে বিএনপিকে ভোট দিবে, এবং বিএনপি মুক্তিযুদ্ধের কথা বলেছে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেছে, প্রচুর মানুষ ভোট দিয়েছে এই ভয়ে যে তা না হলে জামাতে ইসলামী এসে যাবে। আজকে খেয়াল করে দেখুন, এইটা নিয়ে বিএনপির কোনো ধরনের রা নেই, বিএনপির কোনো ধরনের বক্তব্য নাই। আজকে যদি মুসলিম ধর্মের কোনো কিছু নিয়ে এই ধরনের অবমাননাকর কিছু হতো, গ্রেফতার হতো না, মামলা হতো না। তাহলে হিন্দু ধর্মের অবতারকে নিয়ে, হিন্দু ধর্মের শ্রদ্ধেয় ব্যক্তিদেরকে নিয়ে যে এরকম প্রকাশ্যে এই ঘটনাগুলো হচ্ছে, বিএনপি কোথায়? এই শ্রীরামকৃষ্ণের যেই ভাস্কর্য বা মূর্তি, যেটাই বলি না কেন, এই যে এই পলাশবাড়িতে উপজেলাতে এই মন্দিরে থামিয়ে দেওয়া হলো, নির্মাণ কাজ থামিয়ে দেওয়া হলো, এইটার ব্যাপারে বিএনপির কোনো স্ট্যান্ড আছে কি? কেউ কি আমাকে জবাব দিতে পারবে যে বাংলাদেশে হাজার হাজার মসজিদ সৌদি আরবের টাকাতে হয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন ডিপ্লোম্যাট সেসব মসজিদ উদ্বোধন করেছে, হাজার হাজার মাদ্রাসাকে টাকা দিচ্ছে, পেট্রো ডলারের টাকা তারাই বাংলাদেশে ঢালছে। এইটা নিয়ে কেউ কখনো প্রশ্ন তুলেছে যে এই টাকার উৎস কি? বা কোনো মানুষ যখন মসজিদ নির্মাণ করে তার সেই মসজিদের ওই লোকটা কেমনে মসজিদ নির্মাণ করলো, সেই টাকার উৎস কি? তাহলে এই হরিদাস বাবু নামে যে ভদ্রলোক মন্দির নির্মাণ করছে, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে যে এই টাকার উৎস কি, তার ট্যাক্স দেখা হোক। সোজা বাংলাতে হচ্ছে, বাংলাদেশে হিন্দু ধর্ম পালন করা যাবে না। হিন্দু ধর্মের মন্দির থাকবে বটে, দয়া দাক্ষিণ্য করে সেই মন্দির থাকবে, কিন্তু মন্দির যদি নতুন করে নির্মাণ করতে হয় তাহলে মুসলমানেরা বা এই তৌহিদি জনতা নির্ধারণ করে দিবে সেই মন্দিরে কোন ভাস্কর্য থাকবে, কোন ভাস্কর্য থাকবে না, সেটার সাইজ কতটুকু হবে। এগুলা বাংলাদেশে সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট হিন্দু ধর্মাবলম্বীরা রয়েছে, তাদের উপরে এইসব অত্যাচারের রিপারকেশন, এবং একই সাথে আমরা সীমান্ত অঞ্চলবর্তী জায়গাগুলোতে যেগুলোতে দেখেছি জামাতিরা নির্বাচিত হয়েছে এই ভুয়া মাগরিবের ইলেকশনে, সেখানে দেখেছি কিভাবে ভারতের অঞ্চলে ঢুকে তাদের জিনিসপত্র চুরি করে আনছে, সেখানে ঢিল মারছে, পাটকেল মারছে, মানে ভয়ঙ্কর এক অবস্থা তৈরি হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে বিএনপি আসলে চায় কি? বিএনপি মুক্তিযুদ্ধের কথা বলে, হিন্দুদেরকে প্রলুব্ধ করে, সেখানে তাদের থেকে ভোট নিয়ে এইসব কথাবার্তা বলে সেই উগ্র মৌলবাদীদেরকে, এই জঙ্গিদেরকেই রাস্তায় লেলিয়ে দিয়েছে। প্রকাশ্য রাস্তায় তারা জুতাপেটা করছে হিন্দুদের পরম শ্রদ্ধেয় যে অবতাররা রয়েছে তাদেরকে। সেটা নিয়ে বাংলাদেশের সুশীল সমাজরাও তো কথা বলছে না, কবি সাহিত্যিক যারা আছে তারাও তো কথা বলছে না, কেউ কথা বলছে না, যেন ভয়ে সব নিশ্চুপ হয়ে আছে। আমি জানি না এইটা কোন পর্যন্ত যাবে, কোন পর্যন্ত গড়াবে, বা ভবিষ্যতে এইটার রিপারকেশন বা এইটার মূল্যটা কিভাবে চুকোতে হয় আমার ধারণা নাই। কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে আমি আমার প্রতিবাদটা জানিয়ে গেলাম, একজন মুসলিম হিসেবে আমি এই প্রতিবাদটা জানিয়ে গেলাম। আমি মুসলিম, আমি ইসলাম ধর্মের আমি ধারণ করি, আমি নিজেকে মুসলিম বলি, আমি ইসলাম ধর্মকে পালন করি, সেই জায়গা থেকে প্রতিবাদ করে গেলাম যে আমার ধর্মে পরিষ্কার করে বলা হচ্ছে অন্যের ধর্মের প্রতি জুলুম না করবার জন্য।
আমার ধর্মে পরিষ্কার করে বলা আছে তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। পরিষ্কার করে বলা আছে। আমাদের ধর্মকে যারা কলুষিত করছে, যারা আমাদের এই ইসলাম ধর্মকে কেন্দ্র করে হিন্দুদের উপর আজকে এই অ্যাটাক করছে, আমি একজন মুসলিম বাংলাদেশি নাগরিক হিসেবে এটার প্রতিবাদ জানিয়ে গেলাম। কারণ আমি আমার উত্তর প্রজন্মের কাছে দোষী থাকতে চাই না। আমাকে কেউ যাতে কখনো জিজ্ঞেস করলে আমি বলতে পারি যে প্রতিবাদটুকু আমি করেছিলাম, আমার যতটুকু কণ্ঠ আছে, যতটুকু অ্যাবিলিটি আছে। আমার মনে হয় বাংলাদেশের মানুষকে এটা নিয়ে কথা বলা দরকার। আজকে আপনি চুপ আছেন, কালকে আপনার ঘাড়ে এসে বলবে যে আপনি জামা কাপড় কতটুকু পরতে পারবেন। আপনাকে প্রশ্ন করবে আপনি প্যান্ট কোন সাইজের পরবেন, জামা কোন সাইজের পরবেন। একদিন আপনার কাছে এগুলো আসবে এবং আসছেও। এই উগ্র ধর্মীয় মৌলবাদীরা এই দেশকে যেভাবে ক্যাপচার করছে, যেভাবে নিয়ন্ত্রণ করছে, এই দেশটা একটা ব্যর্থ রাষ্ট্র তথা ব্যানানা রিপাবলিকের দিকেই যাচ্ছে। এখানে কোনো আইন নেই, কোনো কানুন নেই। যে এই হিন্দুদের ভোটে আজকে আমি বলবো যে একটা হিন্দুদের ভোটে যেখানে প্রায় 87টার উপরেও বেশি আসন পেয়েছে বিএনপি, এমন তথ্য আমাদের কাছে রয়েছে, সে বিএনপি আজকে যেন নিশ্চুপ এক নীরবতা পালন করছে। কারণ দেশে এখন সংবিধান নাই, আইন নাই। আমি আমার প্রতিবাদ জানিয়ে গেলাম। রাম মূর্তি নিয়ে কথা হচ্ছে। রংপুরের রাম মূর্তি বা রাম মূর্তি রংপুরের সেই পলাশবাড়ির গাইবান্ধাতে। গাইবান্ধা আবার শিরোনাম হয়ে এসেছে। এটা কোন গাইবান্ধা? যে গাইবান্ধাতে আপনাদের মনে থাকার কথা দেলোয়ার হোসেন, দেইলা রাজাকার দেলোয়ার হোসেন সাইদিকে চাঁদে দেখা গেছে বলে মাইকে ঘোষণা করেছিল। সেই সেই কারণে বাংলাদেশে 65 জন মানুষ মারা গেছে পুলিশ সহ, আপনার মনে থাকার কথা। সেই গাইবান্ধাতে এখন রাম মূর্তির একটা যে প্রস্তাবনা সনাতন ধর্মাবলম্বীরা গ্রহণ করেছিল, শুনেছি সেটা সর্বশেষে তৌহিদি জনতার চাপে, প্রশাসনের চাপে, স্থানীয় এমপির চাপে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে বলে আমি শুনেছি, খবরে পড়েছি। তো এটা আসলে ঘটনা কি? তৌহিদি জনতা নামে আপনি যেগুলো বললেন, তৌহিদি জনতা মানেই এখন সবাই ধরে নেয় একটা আতঙ্ক। তৌহিদি জনতা মানে ধরে নেয় যে তারা কোনো আইন মানবে না, তারা মানুষকে মেরে ফেলবে, পিটিয়ে কুপিয়ে মেরে ফেলবে। তৌহিদি জনতা মানেই তারা বর্বর, অশিক্ষিত, মূর্খ, মোল্লা, এই ধরনের শব্দ আমাদের জনমনে ফুটে ওঠে। কিন্তু আমরা তো এটা চাইনি। আমরা তো তৌহিদি জনতার নামে এগুলো হোক আমরা চাইনি। তৌহিদি জনতা মানেই সনাতনীদের বাড়ি ঘর পুড়ে দিবে, সংখ্যালঘু বৌদ্ধদের বাড়ি পুড়ে দিবে। তৌহিদি জনতা মানেই ভালুকাতে মানুষ পুড়িয়ে মেরে ফেলবে। তৌহিদি জনতা মানেই মাজার পুড়িয়ে দিবে শত শত। তৌহিদি জনতা মানেই কবরে আগুন লাগাবে। তৌহিদি জনতা মানেই কবর থেকে লাশ তুলে তা পুড়িয়ে দিবে। এটা তো তৌহিদি জনতা হতে পারে না। কিন্তু আমরা বাংলাদেশে তৌহিদি জনতার এই চিত্রটাই দেখতেছি। এগুলো সরাসরি মানবিক অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, সেই সাথে নৈতিক অপরাধ এবং আইনের অপরাধ, ফৌজদারি অপরাধ, যেটা আমাদের আমাদের অ্যাডভোকেট সাহেব, আইনবিদ সাহেব, তিনি এগুলো নিয়ে বলবেন। সরাসরি এগুলো অপরাধ। আপনি দেখেন এই বাংলাদেশে এখন তারা একটা বাংলাদেশের লাখো লাখো মসজিদ মাদ্রাসা হয়েছে। বর্তমানে প্রাইমারি স্কুলের ছাত্র হচ্ছে মাদ্রাসা ছাত্র বেশি। দুষ্ট লোকেরা বলে যে এখন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলো মাদ্রাসা হয়ে গেছে। আমাদের অধ্যাপক মেজবাউদ্দিন আহমেদ সাহেব বলেছিলেন, মেজবাউদ্দিন আহমেদ স্যার, তিনি বলেছেন যে আমার চোখের সামনে আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদ্রাসার মাদ্রাসা হতে দেখে গেলাম, তিনি বলেছেন। আর কিন্তু আমরা কি দেখতেছি? তৌহিদি জনতার ছত্রছায় আমরা দেখলাম পুরো বাংলাদেশটাকে একটা মাদ্রাসায় পরিণত করা হয়েছে। এটা যে কোনো দেশের জন্য, শুধু বাংলাদেশ না, পৃথিবীর কোনো দেশের জন্য এটা ভালো নয়। ওই দেশের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, গণতন্ত্র, মানবতা, সাহিত্য, এমনকি অর্থনীতির জন্য এটা ভালো কোনো সিমটম না। তার জন্য আপনি দেখেছেন যে একজন বাংলাদেশি অস্ট্রেলিয়াতে বসবাস করে 4 লক্ষ কোটি টাকা তিনি ভারতে বিনিয়োগ করেছেন। কেন? কারণ জানে যে এই দেশটা এরকম অস্থিতিশীল। একটা 10 লক্ষর প্রায় বাংলাদেশে 10 লক্ষের মতো মসজিদ মাদ্রাসা রয়েছে। 95% মুসলমান দাবিদার, এর মধ্যে তৌহিদি জনতা দাবিদার আরো আছে। এইখানে গলিতে গলিতে মসজিদ মাদ্রাসা। এখানে একটা রাম মূর্তি নির্মাণ হলে কি মহাভারত শুদ্ধ হয়ে যেত? এখন এটা উল্টো করে বলতে হবে যে বাংলাদেশ কি অপবিত্র হয়ে যেত? বাংলাদেশের হাজারো জায়গার নাম আছে রাম নামে শুরু। আমার এলাকাতে রয়েছে রামনগর, সেটাকে মুসলমানি করে লিখে নাম রেখেছে আরামনগর। এই যে ঢাকার আরামবাগ, আমার তো ধারণা ওইটার নাম বোধহয় রামবাগ ছিল, বা ভারতে তো সাধারণত রামের সাথে বাঘ যায় না, বাগান হতে পারে। একটা ঘটনা ওইখানে আছে, যাই ওটা বাদ দিলাম।
ভারতে রয়েছে, বাংলাদেশে রয়েছেন রামপুরা, আপনাদের এলাকায় আপনার আশেপাশে আপনার জেলায় পাবেন রামচন্দ্রপুর, রামকৃষ্ণপুর, অসংখ্য রামের নাম পাবেন। বাংলাদেশের নদী, গাছপালা, ফল ফুল, অসংখ্য নাম, এগুলি সবকিছুই হিন্দু সনাতনী নামে, যদি আপনি যদি ধর্মের ব্যাখ্যা করেন। বাংলা ভাষার উৎপত্তি কোথা থেকে? বাংলা ভাষার সাথে সংস্কৃত ভাষার মিল পাওয়া যায়, বাংলা ভাষার সাথে হিন্দি ভাষার মিল পাওয়া যায়। এমনকি 52 সালে ভাষা আন্দোলনকে কাফেরের আন্দোলন বলেছে, মুক্তিযুদ্ধকে কাফেরের, হিন্দু মুসলমানের যুদ্ধ বলা হয়েছে। তো এই যে একটা রাম মূর্তি নির্মিত হলে কি হতো বাংলাদেশের, বরং আমাদের বাংলাদেশের এই মুহূর্তে লাভ করেছে। ভাই এই যে বিটলেমি না করে, ডিস্টার্ব না করে 2000 ছাত্রছাত্রীকে হত্যার গল্পটা বলুন। আপনার কোন মায়ের ভাতারারা 71 সালে 30 লক্ষ মেরেছে, সেই গল্পটা আগে আপনার মায়ের ভাতারের কাছে জেনে নেন। আপনার খালা মামাদের, খালা ফুপুদের জিজ্ঞেস করেন 71 সালে অগণিত নারীদের কারা ধর্ষণ করছে, সেই গল্পটা একটু শুনে নেন। এখানে ফাত্রামি করতে আসেন না, আমরা এখানে ফাত্রামি করতে আসিনি, এখানে আমরা জাতীয় জনগুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। এর কি করতেছেন? এখানে আসছেন 2000 ছাত্র, 2000 মধ্যে 1500 জিন্দা শহীদ ফেরত আসছে। সেটার মুরদে কোলায় নাই আবু সাইদের পোস্টমর্টম রিপোর্ট দেখাইতে, সেটার মুরদে কোলায় নাই যে আরো হত্যা হয়েছে তাদের পোস্টমর্টম দেখাইতে। যাত্রাবাড়িতে 2000 কথা বললেন আপনারা, আপনাদের মেরে ধর্ষণ করছে, তারাই মারছে, সেটাকে জিন্দা শহীদ বানাইছে। এগুলো ভাই মুখ খারাপ করেন না, আমাদের একজন ভদ্রলোক আছে, আমি ভদ্রলোক না, স্ট্রিট পিপলের ভাষায় বলি, এখানে একজন আইনবিদ আছেন, আমি এগুলো কথা বলতে চান, এগুলো বলে হয়তো ফাত্রামি করতে আসেন না। কেন আসছেন? ওই যে জুলাই সন্ত্রাসীদের গল্প শোনাইতে আমাদের না, ফাত্রামি করতে আসছেন। হ্যাঁ, ওই কারিনা নাকি ফারিনা, তার কবরে আপনি পাকিস্তানি পতাকা দেখেন, সেই গল্প শোনাইতে আসছেন আমাদের না, ফাত্রামি করেন। যাই হোক, যেটা বলতেছিলাম, একটা সনাতনীদের একটা ভগবান রামের মূর্তি, সেটা 10 ফুট হোক, 20 ফুট হোক, 100 ফুট হোক, 1000 ফুট হোক, একেবারে চাঁদ পর্যন্ত চলে যায়, কি সমস্যা? কি হবে? আপনি একটা রাম মূর্তি সহ্য করতে পারতেছেন না, তাহলে সারা ইউরোপে, আমেরিকায়, অস্ট্রেলিয়া, কানাডা মসজিদ বানান কোন আক্কেলে? আপনার মিনার এত উঁচু বানান কেন? যদি তারা বলে মিনার আমি বানাইতে দিব না, মসজিদ ছোট বানাবো। যদি বলে আপনারা নামাজ রাস্তার মধ্যে পড়েন, মসজিদ থাকতো, ওইখানে গিয়ে ফাত্রামি করেন। আর নিজের দেশের নাগরিকেরা, নিজের এই দেশ হিন্দুদের দেশ, সনাতনীদের দেশ, বাংলাদেশের মানুষ মুসলমান হয়েছে সর্বোচ্চ 1500 বছর, 1400 বছর সর্বোচ্চ। তার আগে ছিল তারা খ্রিস্টান, বৌদ্ধ, তার আগে ছিল তারা সনাতনী, তার আগে বাংলাদেশিরা, এই বাংলা অঞ্চলের মানুষ ছিল প্রকৃতি পূজারী। এই কথাগুলো আমাদের বুদ্ধিজীবীদের বলার কথা, আমার না, কিন্তু আমাকে বাধ্য হচ্ছে বলতে, কারণ এটা কারণ বিড়ালের গলায় কেউ ঘন্টি বাঁধতে চায় না, আমাকে বাঁধতে হয়, তাই বাঁধি। কারণ যোগ্যরা যখন তাদের নিজের দায়িত্ব পালন না করে, তখন অযোগ্যদের চলে আসতে হয়, দায়িত্ব নিয়ে বলতে হয়, তাই এগুলো বলতেছি। এই বাংলাদেশের মানুষ এইখানে রামের মূর্তি বানাবে না, কোথায় বানাবে? পাকিস্তানেও বানাইতে পারে, ওইখানে রামের পুত্র লব আর কুশের শহর লাহোর। তাহলে রামের মূর্তি কোথায় বানাবে? ইরানে। রামের মূর্তি কোথায় বানাবে? মক্কার সামনে, মদিনার সামনে। হিন্দুদের ভগবানের রামের মূর্তি কোথায় বানাবে? ইরাকে।